এই রোদের মধ্যে শুটটা করে কেমন লাগলো? জোরে বলো। একটু ভালো লাগেনি গাইস। সংগ্রামীর অনেক বেশি গরম লাগছে। এত বাজে হয়েছে লেখা সংগ্রামী, আজকের মধ্যে কিন্তু আমি মাফ করে দিলাম। এত বাজে লেখা হলে কিন্তু আমি তোমাকে আর মাফ করব না, ঠিক আছে? ওয়াও, একদম তোমাকে অ্যাঞ্জেল লাগছে, একদম পরীর মতো লাগছে মা। কি ব্যাপার সংগ্রামী, তুমি কি চুরি করে লিখতেছো দেখে দেখে? কি এত গরমের মধ্যে যদি তোমার ঠান্ডা লাগে তাহলে কি বলবো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল তাসমিন আক্তার ফ্যামিলিতে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সবার কাছে ব্লগটি ভালো লাগবে। ব্লগটি দেখার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে দাও। আশা করছি আমার সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো এই যে গাই সংগ্রামী কিন্তু পড়তে বসে গেছে, অ্যান্ড আগে পড়াশোনা, তারপর আসলে এইসব ভিডিও টিডিও হবে। আগে ওকে আমি লিখতে দিচ্ছি, লেখাটা কমপ্লিট করতে পারলেই কিন্তু আমি ওকে ভিডিও শ্যুট করার জন্য এখন নিয়ে যাবো। আপনারা অনেকেই ভাবেন যে সারাদিন নাকি আমরা ভিডিও নিয়ে পড়ে থাকি। তো 1 মিনিট 2 মিনিটের ভিডিওর জন্য কিন্তু আসলে আমরা 1-2 ঘন্টা পরিশ্রম করি। বাকি সময়গুলো আমাদের খাওয়া দাওয়া, গোসল, আরও আদার্স কাজকর্ম থাকে, সংগ্রামীর পড়াশোনা থাকে। সো এই যে সংগ্রামী এখন পড়তেছে, অ্যান্ড কালকে কিন্তু ওর পরীক্ষা। তো সংগ্রামী, কালকে তোমার কি পরীক্ষা? কালকে আমার ইংলিশ পরীক্ষা। হ্যাঁ, সংগ্রামীর কালকে ইংরেজি পরীক্ষা। তো দেখেন সংগ্রামী লেখা লিখতেছে, অ্যান্ড হচ্ছে লেখা শেষ করা, পড়াশোনা শেষ করার পরে আমি এখানে ড্রেস রেখে দিয়েছি, এটা পরেও শ্যুট করবে। অ্যান্ড ওর জন্য চুড়ি কিনেছি, নতুন টিপ কিনেছি। যদিও অনেকগুলা চুড়ি আছে, দেখেন অনেকগুলা চুড়ি এখানে আমাদের আছে। এটা সংগ্রামীর সবুজ চুড়ি, অ্যান্ড এখানে অনেক সংগ্রামীর চুড়ি আছে। তারপরে মনে হলো যে সাদা, ইয়ার সাথে যদি সাদা চুড়ি ভালো লাগে তাহলে সাদা চুড়ি পরাবো, নাহলে এইটা পরাবো, নাহলে ওগুলা পরাবো। আরও দুল কিনে নিয়ে এসেছি। তো সংগ্রামীর পড়াশোনা শেষ হলে ওর হোমওয়ার্ক না, মানে আমি ওকে লিখতে দিয়েছি, মানে কালকে পরীক্ষাতে যেটা আসবে আমি ওগুলো ওকে একবার করে রিভাইজ দিচ্ছি আর পড়াচ্ছি, লেখাচ্ছি। সো এইটার পরে কিন্তু সংগ্রামী এখন রেডি হয়ে যাবে। তো তাড়াতাড়ি সংগ্রামী তাদের লেখাটা শেষ করে ফেলো। ওকে মাম্মা। ওকে আম্মু, আমি তুমি যা পড়াশোনা দিছো আমি সব শেষ করতেছি তাড়াতাড়ি, তারপর আমি রেডি হব। ওকে, তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলো। আচ্ছা, ঘুড়ির ইংরেজি কি হবে? ঘুড়ির ইংরেজি কি হবে? গাইস, সংগ্রামী বারবার এই ঘুড়ির ইংরেজিটা ভুলে যাচ্ছে। আচ্ছা, কাইট বানান বলো, এবার কিন্তু ভুল হলে মার খাবা। KITE কাইট। গুড গাইস, ও বারবার এই কাইটের মানে ঘুড়ির ইংরেজিটাই ভুলে যাচ্ছিল। তো এটা ওকে বারবার পড়াচ্ছিলাম আর লেখাচ্ছিলাম। তারপর চাবির ইংরেজি কি? এদিকে তাকাও, চাবির ইংরেজি কি? চাবি KEY। কি মানে চাবি। ইয়েস, তাহলে এই তাড়াতাড়ি লেখাগুলো শেষ করে ফেলো, অ্যান্ড তারপর আমরা কিন্তু রেডি হয়ে যাব। তাড়াতাড়ি শেষ করে ফেলো। আর শোনো, অবশ্যই লেখা কিন্তু সুন্দর হতে হবে, একদমই যেন মানে আঁকা বাঁকা না হয়। হ্যাঁ, একদম বইয়ে যেভাবে লেখা হবে সেম ওইভাবে লিখবো। ওকে 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 ওকে। সকালবেলা সংগ্রামী যখন ঘুমাইছিল তখনই কিন্তু আমার রান্না বাড়া একদম শেষ হয়ে গেছে। আজকে গরুর মাংস রান্না করেছি, আর সাথে ঢেঁড়স ভাজি করেছিলাম। তো এই বিছানাটা শুধু গোছানো হয় নাই, এই বিছানাটা আমি এখন ঝট করে গুছাই নিচ্ছি। গুছানো শেষ করে তারপর সংগ্রামীকে গোসল করাই দিব। এই তো টুকিটাকি ঘরে যা অগোছালো ছিল সেগুলো সব গুছায় ফেলেছি, অ্যান্ড এখন সংগ্রামীর লেখা হয়েছে কিনা সেটা আমি চেক করব। চেক করে ওর পড়াগুলো একটু ধরবো, তারপরে ওকে গোসল করতে নিয়ে যাব। কি ব্যাপার সংগ্রামী, তুমি কি চুরি করে লিখতেছো দেখে দেখে? আম্মু, আমি খালি দেখতেছিলাম না, আমার খালি এটা পড়তেছিলাম। ও আচ্ছা, তোমার লেখা কি শেষ? দেখি কি লিখলা দেখি। লেখা শেষ হয়েছে? এত বাজে হয়েছে লেখা সংগ্রামী, আজকের মধ্যে কিন্তু আমি মাফ করে দিলাম। এত বাজে লেখা হলে কিন্তু আমি তোমাকে আর মাফ করবো না, ঠিক আছে? খুব মারবো কিন্তু। ওকে, এখন বইটা গুছিয়ে ফেলো। গোসল করবে না? আজকে আমার ছুটি। গাইস, বাচ্চা কাচ্চারা যে বিছানায় ওঠে না কেন বিছানার একদম নাজেহাল অবস্থা বানায় ফেলে। যদিও সংগ্রামী নিজে নিজে গুছায়, বাট ওরা এখন আমি গোসলে পাঠাইছি। ও এখন একা একা গোসল করবে, আর আমি গিয়ে জাস্ট শ্যাম্পু করে দেবো।
ফাইনালি এখন বিছানাকে টান টান দেখে শান্তি লাগতেছে গাইস। তোমরা এই যে এত এত গুছানো ঘর দেখো না, আমার এই গোছানোর পিছনে কিন্তু অনেক কাহিনী থাকে। সারাদিন আমাকে এই হাতটা চালাইতেই হয়। এই জায়গায় এতটুকু বিছানা কুচকায় থাকলে সারাক্ষণ আমি এরকম করতেই থাকি। তো আমার সাথে তোমাদের গাইস কার কার মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি আমার আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। গাইজ এখন হচ্ছে দুপুর টাইম, আর দুপুর টাইমে সংগ্রামীর রুমের ভিউটা জাস্ট দেখো। পর্দাগুলো যখন লাগিয়ে দেই তখন দেখো কতটা সুন্দর স্নিগ্ধ আলো আসে বাইরে থেকে, অ্যান্ড রুমটা একটু অন্ধকার অন্ধকার থাকে, বেশ ভালো লাগে। আমার তো এরকম ওয়েদার অ্যান্ড এরকম আলোর মধ্যে থাকতে অনেক ভালো লাগে। কি ব্যাপার সংগ্রামী, আমাকে শ্যাম্পু করে দিতে হবে নাকি তুমি পারবা? আমি শ্যাম্পু করে দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি আসতেছি, ওয়েট। সংগ্রামীর গোসল শেষ। সংগ্রামী গোসল শেষ তোমার? হ্যাঁ মা। কেমন লাগতেছে গোসল করে? ফ্রেশ লাগতেছে না? ঠান্ডা লাগতেছে। কি এত গরমের মধ্যে যদি তোমার ঠান্ডা লাগে তাহলে কি বলবো? তাহলে তুমি যে এত জোরে জোরে এসি দিয়ে রাখছো, আমি কি এই এসিতে থাকতে? ও আমি তো ভুলেই গেছি। তাই তো বলি যে এই গরমে সংগ্রামী কেন বলতেছে যে শীত লাগতেছে। গোসলের পর সংগ্রামী এখন একটু নিজের স্কিন কেয়ার করবে। বাবা আয়নার সামনে বসে দেখেন কিভাবে স্কিন কেয়ার করতেছে। সংগ্রামী তুমি কি দিচ্ছ মুখে? বেবি ক্রিম। বেবি পিঙ্ক, সরি সরি বেবি ক্রিম দিচ্ছ। আচ্ছা এই যে এখানে যে আমি তোমার জন্য এই সাদা ড্রেসটার জন্য যে আমি তোমার এই যে সবুজ গহনা, সবুজ চুড়ি, তারপর সাদা চুড়ি এন্ড সাদা দুল রেখেছি। তুমি কোনটা পরতে চাও? সবুজ পরতে চাও নাকি সাদা পরতে চাও বলো তো? সবুজ। সবুজটা পরবা? হ্যাঁ। আচ্ছা আমরা সবুজটা পরেও দেখবো কেমন লাগে এন্ড হোয়াইটটা পরেও দেখবো কেমন লাগে। ওকে ওকে, তুমি এখন একটু ময়শ্চারাইজার দিয়ে 5 মিনিট বসে থাকো, ঠোঁটে একটু ক্রিম দাও। আচ্ছা আচ্ছা একটু বেবি ক্রিম দিয়ে তারপর ঠোঁটে ভ্যাসলিন দিয়ে বসে থাকো, তারপর আমি তোমাকে রেডি করে দিচ্ছি। ওকে ওকে। ওকে বাবা। সংগ্রামী আমার কিন্তু অনেক গরম লাগতেছে, আমি এসি দিলাম। না না এসি দিয়ে না করে শীত লাগে। অনেক গরম লাগছে সংগ্রামী, শুধু তুমি বললে তো হবে না, আমার গরম লাগতেছে। সংগ্রামী অনেক গরম লাগছে। সংগ্রামী বন্ধ করবে না? উফ দেখো তুমি, এটা আমার কি গরম লাগছে। আমি সারাদিন কাজ করি আর তুমি শুধু সুন্দর ফ্রেশ হয়ে গোসল করলে। আমি কি গোসল করছি? এখন আবার তোমাকে রেডি করাতে হবে, কাজ করতে হবে, থালা বাসন ধুইতে হবে। দাও এসিটা দাও, না 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 না। দাও প্লিজ। কিন্তু একদম আস্তে। ওকে দাও। ওয়াও আপু তুমি এত সুন্দর ড্রেস বানাইছো, আমি এগুলা পরে এক্ষুনি রেডি হব। হ্যাঁ মা তোমার জন্য বানিয়েছি, তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ। আচ্ছা এই পর্যন্ত আমি তোমাকে যতগুলো ড্রেস বানিয়ে দিচ্ছি সব থেকে সুন্দর কোনটা লাগছে তোমার কাছে বলো তো দেখি? এইটা সব থেকে সুন্দর লাগছে, বাট আমার কাছে তো তোমার লাল লেহেঙ্গাটা সব থেকে সুন্দর লাগছিল আর তোমার মেহেজাবিনের ড্রেসটা সব থেকে ভালো লাগছিল। এইটা সবথেকে আমার বেশি ভালো। তোমার কাছে মেহেজাবিনের ড্রেসটা ভালো লাগেনি? হ্যাঁ ভালো লাগছে একটু। আমার আম্মা আমার জন্য ড্রেস বানাইছে। গাইস দেখেন আমি প্রত্যেকবার যখন সংগ্রামের জন্য নতুন নতুন ড্রেস বানাই তো তখনও এরকম প্রত্যেকটা বাড়ি ঈদের মতো খুশি হয়ে যায়, তাই না মা? মনে হয় শোনো, মনে হয় আজকে সংগ্রামের ঈদ। হ্যাঁ। কি ব্যাপার, আপনি যে বললেন যে আপনি সবুজ চুড়ি পরবেন, এখন আবার সাদা চুড়ি পরতেছেন যে, ব্যাপারটা কি? আম্মু আমি এটা পরে দেখলাম। ও আচ্ছা আচ্ছা পরে দেখলেন। আরে যে এইগুলাও সাদা, আবার এইগুলাও সাদা, আবার এইটাও সাদা, রিমোটও সাদা। ওয়েট আগে আমাকে দেখতে দাও সংগ্রামী, দেখি দেখি এই টিকলিটা পরে তোমাকে কেমন লাগে একটু দেখি। সুন্দর লাগতেছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন দেখি যে তোমার এই টিকলিটা পরে কেমন লাগে ড্রেসের সাথে। আগে ড্রেস পরতে হবে বুঝছো সংগ্রামী, আগে ড্রেস পরে তারপর আমরা এই গহনাগুলো ক্যারি করে দেখি যে তোমাকে কেমন লাগে। ওকে ওকে মাম্মা। আজকে নাকি তার আইলাইনার দেওয়া একদম পারফেক্ট হয়েছে গাইস। দেখেন প্রত্যেকবার যখন আইলাইনার দিয়ে দেই প্রত্যেকবার আমার ভুল ধরে, মানে ওর নাকি এটা ঠিক হয় না ওটা ঠিক হয় না, মানে এত ভুল ধরতে পারে। একবার ওইভাবে একবার ওইভাবে। গাইস আমি নাকি একবার এইভাবে আইলাইনার দিয়ে দেই, তো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো। আজকে নাকি একদম পারফেক্ট হয়েছে, তো আমার কাছে তো মনে হচ্ছে এটা মোটা হয়েছে এটা চিকন হয়েছে। আমার একদম পারফেক্ট। দেখি শিওর এরকমই কিন্তু থাকবে, আমি কিন্তু আর এক ফোঁটা ঠিক করব না। ওকে এটা খালি একটু টাক করে দে। মানে এইটুকু পিচ্ছি, মানে কোনটা আইলাইনার মোটা হয়েছে চিকন হয়েছে এইটাও ভুল ধরতে পারে গাইস। এই যুগের বাচ্চা বলে কথা। মাস্কারা কি দেওয়াই লাগবে? ভাল লাগে না তো মাস্কারা দিতে, আমার আইলাইনার দিতে, আমার আর কত কি আছে ওগুলো দাও।
সংগ্রামী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাইনালি তোমাকে এতটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমার সাজিয়ে দেওয়া মা? অনেক 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 সুন্দর, দেশের থেকেও বেশি সুন্দর। অনেক পছন্দ হয়েছে তোমার? ওয়াও, একদম তোমাকে অ্যাঞ্জেল লাগছে, একদম পরীর মতো লাগছে মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো আমরা এখন একটু কিছু পিকচার্স এন্ড ভিডিও করব, ঠিক আছে? আমি তোমাকে যেভাবে যেভাবে বলবো তুমি ওইভাবে করবা, ওকে? আচ্ছা, আমাকে থ্যাংক ইউ বললা না, এত সুন্দর করে রেডি করে দিয়েছি। Thank you. আর পরীর তো ডানা থাকে। আচ্ছা, পরীর তো ডানা থাকে, কিন্তু আমার মেয়ের দুইটা হাত আছে, ডানা নেই। ওয়াও, কি হলো সংগ্রামী, যাবা না ছাদে ভিডিও করার জন্য? তারাও রেডি হতে একটু গরম হয়ে গেছে আমার গাউটা। আচ্ছা, রেডি হওয়ার আগে তোমার শীত লাগতেছিল আর এখন গরম লাগতেছে, তাই তো? গাইস, সংগ্রামীকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। তোমরা সবাই কমেন্ট করে যাবা সংগ্রামীকে দেখতে কেমন লাগছে। আর আপনারা আমাদের ফাইনাল ভিডিও শুট যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই ফেসবুক ভিজিট করবা। গাইস, সংগ্রামী আর আমি এখন ছাদে যাব এন্ড ছাদে গিয়ে সংগ্রামীর কিছু পিকচার্স এন্ড ভিডিও করব। ভালো করে ড্রেসটা ধরে যাও, দাঁড়া আমি তাড়া দিয়ে আসতেছি। যাও যাও, তুমি উঠো, আস্তে ড্রেসটা ধরে উঠো, কিন্তু পড়ে যাবে আবার। ভালো করে ধরে ধরে উঠো। গাইজ, একটা শ্যুট করা যে এত এত পরিমাণ কষ্ট, আপনারা যতদিন না এগুলো মানে চ্যানেল কন্ট্রোল করবেন বা পেজ কন্ট্রোল করবেন কখনোই বুঝতে পারবেন না। দাঁড়াও আমি আসছি, হ্যাঁ? তো গাইজ, ভেবেছি আজকে থেকে রেগুলার ব্লগ করা শুরু করে দিব, কিন্তু তার আগে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা এই ভিডিও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা তোমাদের বন্ধু বান্ধবীদের। আর সংগ্রামের ভিডিও তোমরা বেশি বেশি কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এই সাদা লেহেঙ্গাটা কিন্তু আমি নিজের হাতে ডিজাইন করে সংগ্রামের জন্য বানিয়ে দিয়েছি। তোমরা কে কে আরো আমার সুন্দর সুন্দর ড্রেসের টিউটোরিয়াল ইউটিউবে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা। আর যদি বেশি বেশি দেখতে চাও অবশ্যই বেশি বেশি শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। মনে রাখবা, তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সংগ্রামী, তুমি কি ড্রেসটা পরে খুবই বিরক্ত? গাইজ, আজকে ভিডিওটা আমি একদমই লং করব না। ফেসবুক থেকে যারা ভিডিওটা এখনো দেখেন নাই, মানে ফাইনাল লুকের সুন্দর সুন্দর কিছু রিলস, তারা অবশ্যই ফেসবুক থেকে দেখে আসবেন। অ্যান্ড সংগ্রামী এখন খুবই বোর হচ্ছে অ্যান্ড খুবই গরম লাগতেছে, আসলে বাইরে খুবই গরম। আর ফাইনালি সংগ্রামীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করবো। সংগ্রামী, তুমি কিছু বলতে চাও? তোমার এই রোদের মধ্যে শ্যুটটা করে কেমন লাগলো? জোরে বলো। একটু ভালো লাগেনি গাইস। সংগ্রামীর অনেক বেশি গরম লাগছে। সংগ্রামী এদিকে তাকাও, দেখি দেখি দেখি। মা, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। মা, এত সুন্দর ভিডিও করার জন্য তো একটু কষ্ট করতেই হয় মা। আচ্ছা, যাই হোক, আজকে ব্লগটা গাইজ এই পর্যন্ত শেষ করবো। যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও।